চ্যাপ্টার 7 যখন আমরা স্টার্ট করব, শুরুতে আমরা যেই ক্যাটাগরির অঙ্ক এখানে বেশি পাবো সেটা হচ্ছে সাইন কস টেন, এরকম যোগ বিয়োগ আকারে থাকবে, বা বলতে পারো সাইন আর কস থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে এরকম অ্যাঙ্গেলে থাকবে এগুলো যোগ বিয়োগ আকারে, যেগুলো সরাসরি বের করা যায় না। তো তখন আমাদের কাছে যে অপশন থাকবে সাইন সি প্লাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি, ওই রকম ফর্মুলা দিয়ে দেখবো যে কোন দুইটা পেয়ার আপ করলে থার্ডটারে বানানো যাবে, বা আরেকটা স্টেপে রিডিউস করলে থার্ডটা বানানো যাবে। যেমন 2θ আসলো, তারপর থিটা বানাই নিলাম। ফর এক্সাম্পল ধরো 70 আর 10, আমি যদি এদেরকে যোগ করি আর বিয়োগ করি, দুই দিকে হাফ করি, এক জায়গায় দেখো 40 পাচ্ছি। এখন 40 না পায়া মনে করো 80 পাইলাম। সাপোজ 70 আর 10 ছিল না, ধরো 70 আর 90 ছিল, 80 পাইলাম। এখন 80 বেসিক্যালি হচ্ছে 2 × 40, তার মানে 2 × 40 হবে। সো 80 যেহেতু 2 × 40, তার মানে পরে আবার ভাঙলে 40-তে আসতে পারবো। তার মানে এইভাবে বুঝে 10 ভাঙাইতে হবে। তো এইখানে কোয়েশ্চেনে দেখো 70 আর 10টা আমি পেয়ার আপ করলাম একসাথে। তো cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। এখন যেহেতু এখানে সাইনের ক্ষেত্রে আসছে এটা d মাইনাসের c, তো বুঝতেই পারছো সাইন তো আর কজ না, তাই এখানে মাইনাসের 30 ডিগ্রি মাইনাস হয়ে বের হয়ে আসছে। এখন সাইনের মাইনাস থিটা মাইনাসের সাইন থিটা বলে এখানে মাইনাস যেমন দিছি, মাইনাসটাকে সামনে পাঠাই দিলাম। আর 30 তো ভ্যালু আমরা জানি, বসাই দিলাম। কাটাকাটি করে দেখো এখানে মাইনাসের সাইন 40 হয় আর এখানে প্লাসের সাইন 40, তাহলে দুইজন মিলে 0। তারপরে দেখো এইটা, এখানে 10 আর এখানে 70, দুইটা জিনিসই দিয়ে বলছে এটা বানাও। তো এখানে ডিরেক্টলি বুঝতেছো যে কমন নেওয়ার কোনো চান্স নেই, এখানে 2 দিয়ে রাখছে, এখানে আপ। তো এখানে এই মানে সাইন সি মাইনাস সাইন ডি এরকম বানানো পসিবল না, কারণ কারোই কোএফিসিয়েন্টটা সমান না। সমান হইলে না আমি কমন নেওয়া কোসেকরে কিছু একটা করতাম, যদিও কোসেক আর সাইনেরও কোনো সূত্র নাই। তো কোসেকরে আগে সাইনে ভাঙাইলাম, তারপরে এলসিএম নিলাম। এলসিএম নেওয়ার কারণে দেখো এখানে একটা গ্রুপ হয়েছে। তো এই যে গ্রুপটা হয়েছে, তাহলে এখানে 2 সাইন এ কজ সাইন বি এরকম সূত্র বানাইতে হবে। সো বানাই দিলাম। তারপরে দেখো 60 আর 80, এখন cos 60 তো ভ্যালু আমরা জানি, তো cos 60 জায়গায় cos 60 ভ্যালু বসাই দিলাম। এখন cos 80 রে সাইনের 10 বানাই নিছি। কেন সাইনের 10 বানাইছি? কারণ নিচের লাইনে দেখো সাইন আছে। এখন 80 কেমনে সাইন 10 হয়েছে সেটা তো আসলে জানি, দুইটা মিলে 90 হইলে সাইন আর cos উল্টায় যায় ফার্স্ট কোয়াড্রেন্টে। তো দেখো এখন সাইন আর সাইন যদি আমরা কাইটা দিই উপর আর নিচে এই সিম্পলিফিকেশন করার পরে, তাহলে 1 থাকে। এরকম টাইপের যোগ বিয়োগ টাইপের যতগুলো অঙ্ক পাবা এগুলো ইউজুয়ালি দেখো এসইউ আহমেদ স্যারের 2, 3, 4 আর রূপন্তির বইয়ের 1, 5 এর 4 আর 5, এই অঙ্কগুলোর মধ্যে যোগ বিয়োগ ক্যাটাগরির অঙ্কগুলো পাওয়া যাবা। যদি গুণ হয় এই অঙ্ক টাইপের হলে কি হবে, যেমন সাইনের এই 3টা গুণ আকারে দিছে, এই অঙ্কটা দেখে হয়তো চিনা লাগতেছে, কিন্তু আমরা লাস্ট টাইম যখন করছি তখন মাঝখানে প্লাস ছিল। বাট আইডিয়া সেমই, যে এদের মধ্যে একটা ফর্মুলা বানাইতে হবে। এখন যে দুইটাতে বুঝছো 60 ওলা টার্ম আছে, তাদেরকে আমরা একসাথে পেয়ার আপ করবো। তো এখানে একটা 2 আনলে আমাদের সূত্র মিলবে 2 সাইন এ মাইনাস বি ইন্টু সাইন এ প্লাস বি। তো সূত্র ভাঙাই দাও, তারপরে যা আসছে। এখানে কজের মাইনাসের 2 থিটাই ছিল, কিন্তু আমি মাইনাসটারে একবারে কস থেকে তো মাইনাস বাদ দেওয়া যায়, তো এই জন্য কজের 2 থিটা লিখছি, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। অ্যাকচুয়ালি কাহিনী হচ্ছে এটা। আর সামনে সাইন সাইনের মতো আছে। এবার এখানে যেহেতু কজের 120 আসছে, আমরা জানি কজের 120 এর ভ্যালু বের করা যাবে, কারণ 90 প্লাস 30। তারপরে জাস্ট আবার গুণ করে দিছি, গুণ করার কারণে এটা আসছে। তাহলে এইখানে একটা 2 নিয়ে আসলে আবার এরকম সূত্র বানানো যাবে। তো সামনে 1/4 দিয়ে 2 আনছি। এবার এখানে আরেকবার সূত্র অ্যাপ্লাই করছি। তারপর এই যা আছে সবাইকে সিম্পলিফাই করে কাটাকাটি করে দিলে শুধু সাইনের 3 থিটার টার্মটা থাকে, আর কিছু থাকে না। এবার এরকম দেখো 3টা সাইন যদি গুণ আকারে থাকে, তাইলে কি করতে পারি? এইখানেও আইডিয়াটা সেম। যেমন আমি এখানে খেয়াল করে দেখছি যে এই 70 আর 50 এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 20। তো 20-টা পরে হাফ করলে 10-এ আসতে পারবো। 10 আর 50 কোনোদিনই যোগ করে 70 হইতে পারে না। তো আইডিয়া হচ্ছে যে 10-50 হবে না। আর 70 আর 10 নিলে হবে 80-40 হয়ে যাবে, তখন 50 বানানো যাবে না। দ্যাট মিন 70-50 আসলে একই টিমের জিনিস। তো এবার এদের জন্য একটা 2 আনছি, তাই সামনে একটা হাফ দিয়ে ব্যালেন্স করছি। তারপরে এই 2 সাইন এ সাইন বি সূত্র ভাঙাইছি, ভাঙাই 120 এর ভ্যালু বসাই দিছি। তারপর এটারে দুই পাশে গুণ করে এরকম করে নিছি। এবার এদের দুইজনের মধ্যে বুঝতে পারছো আবার একটা 2 আনতে হবে, তাহলে সামনে আরেকটা হাফ দিছি, দিয়ে এবার এখানে সূত্র দিছি। এবার সাইন 30 আসছে, এটার ভ্যালু আছে দিছি। এবার জাস্ট সাইন 10 গুলো আছে, এদেরকে মান আর বসানোর সুযোগ নাই, কিন্তু এরা নিজেরাই কাটাকাটি হয়ে গেছে। অ্যান্সার হচ্ছে 1/8। এই ক্যাটাগরিতে কাটা পড়বে এসইউ আমাদের 5, 7 এর 1, 2, 4। আর রূপন্তী প্রকাশনীর বইয়ের যদি দেখো 5 এর হচ্ছে 1, 2, 3 আর 9 নাম্বারটা। সো আমি একটা বুয়েটের প্রবলেম করবো, এটা বইটা দুইবার আসছে। একটা হচ্ছে 2000-2001 সেশনে, আবার হচ্ছে 15-16 সেশনে। সো এরকম ভাবে সবগুলো একটা গুণ দিয়ে বলবে এটা ইকুয়ালস টু 1। এটা খুব সুন্দর এবং ভালো একটা অঙ্ক। ইউজুয়ালি একটু আগে আমরা সাইন 10, 50, 70 যেটা করছি ওইটারই আর কি বেসিক্যালি ডিগ্রির পরিবর্তে এখন রেডিয়ানে দিছে। বাট এই 15 π/15, 2π/15, 4π/15 এগুলো লিখতে কষ্ট লাগে বলে আমি এটাতে থিটা ধরে নিলাম। তাহলে আসলে কোয়েশ্চেনটা হচ্ছে 16 cos θ, cos 2θ, cos 4θ, cos 7θ। খেয়াল করে দেখো 1টা 2টা 4টা, তার মানে এই কজের থিটার সামনে একটা সাইন থিটা হইলে একদম মিলা যেত। সাইন থিটা cos θ,
একটা 2 আনলে 2 সাইন থিটা কস থিটা, তাহলে হতো সাইন 2 থিটা, পরে সাইনের 2 থিটা আবার কজের 2 থিটার সাথে মিলে সূত্র হইতো। তার মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে অলওয়েজ খেয়াল করবা, যদি সব একগারটি কস থাকে ডেফিনেটলি একটা সামনে সাইন আইনা নিবা, লাস্টের টারটা পরে কিছু একটা করা যাবে না, এটা নিয়ে চিন্তা করো না। তো আমরা ফার্স্ট একটা সাইন আনলাম, সাইন আনলে আবার একটা সাইন ভাগও দিতে হবে, গুণ আনছি যেহেতু ভাগ দিয়ে ব্যালেন্স করলাম। তারপর হচ্ছে এখানে একটা 2 নিয়ে আসলাম, কারণ 2 আনলে আবার এখানে 8টা হয়ে যাবে, তো 8 বাই সাইন আছে 8 বাই সাইন, আর সাইনের আর কজের 2 দিয়ে দিলে তখন সাইনের 2 থিটা হয়েছে। এবার এদের দুজনকে করলে সাইনের 4 থিটা হবে, তারপর হচ্ছে এদের দুজনকে করলে হবে সাইনের 8 থিটা, কিন্তু সামনে একটা 2 আনতে হবে, তাইলে এদের দুইজনকে দিয়ে যখন সলভ করে একটা 2 নিয়ে আসি তখন 8 তো 4 হয়ে গেছে, তাই এখানে 4 লিখছি, আর সাইনের 4 থিটা পাইছি। আর সাইনের 4 আর কজের 4 দিয়ে সাইনের যখন 8 পাইছি তখন এখান থেকে আরেকটা 2 চলে গেছে, তাহলে এখানে আরেকটা 2 আসার কারণে এখানে 4 থেকে এখন 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে আর কোনো কিছু করার সুযোগ নাই। এবার এই সাইনের 8 থিটা আর কজের 7 থিটা, আবার সামনে 2 আছে, না থাকলে মাইনা নিতাম, তো এইখানে এই 2 সাইন এ কস বির সূত্র ফালাই দিছি, তারপরে কাটাকাটি করছি, এখন সাইন 15 থিটা বাই সাইন থিটা আসছে। এখন এটার তো কিছু করতে পারতেছি না, বাট অ্যাকচুয়ালি থিটার ভ্যালুটা কত 2 পাই বাই 15, তো এখন আমরা সাইন 5 থিটার 15 থিটার জায়গায় ভ্যালু বসাই দিলাম। সাইনের 2 পাইয়ের ভ্যালু আমরা জানি, কারণ কোয়াড্রেন্টের লাইনে 0, দেন আলটিমেটলি অ্যান্সার বসাই দিলে পাওয়া যাবে। এই ক্যাটাগরির গুণের ম্যাথগুলা 7D-তে 10-এর গুলার মধ্যে অনেকগুলো আছে, তো আমি যখন 7-এর D-তে যাব তখন এরকম আরও অনেকগুলো অঙ্ক পাবো। আরেকটা এক্সাম্পল হিসাবে এটা দিয়ে দিলাম পাই বাই 13, সো এরকম কজ 1টা 2টা 3টা 4টা এরকম 6টায় গেছে, তাই দেখো 1/2 আসছে। অ্যাকচুয়ালি এখানেও তাই হয়েছিল, এখানে দেখো 1 2 3 4 মানে 1 2 4 7 এরকম হয়েছে, ঠিক আছে। তো এরকম করে করে যেহেতু গেছে, এবং পাই বাই কত ছিল, পাই বাই 2 পাই বাই 15, এটা আমরা যেটা থিটা ধরছি, তো অ্যাপ্রক্সিমেটলি এখানেও 1/2 আসছে, আর সামনে একটা 16 ছিল, 16 আর 16 কাটা গেছে। আলটিমেটলি একই রকমের ক্যাটাগরি টাইপেরই হয়, যতগুলা থাকে 1/2 তত আসে। এবার এই ক্যাটাগরির অঙ্ক, এটা বুয়েটে আসছে, এমসিকিউতে আসে, ডিউতে আসে, সাইন থিটা প্লাস কস থিটা আসলে √2 cos 45 মাইনাস এর থিটা, বা √2 সাইন থিটা, এরকম অঙ্ক আমরা এসএসসিতে একটা সলভ করছি, একটা হইলে আরেকটা বানাইতে বলতো। বাট হোয়াট এভার, মনে করো দুইটাই যদি 85 হয়, আমরা তাহলে বলতে পারবো 85 আর 85-র পরিবর্তে 45 মাইনাসের 85। এখন 45 থেকে 85 বাদ দিলে মাইনাসের 40 থাকতো, কিন্তু কজের তো মাইনাসের থিটা প্লাস এটি কস থিটা, তো এখানে আমরা কজের 40 বসাই দেবো। তো এমসিকিউতে যদি 85 দেয়, তুমি বলবা অ্যান্সার হচ্ছে √2 cos 40। এরকম অঙ্ক কাদের পাবা, এসও আমেসার উদাহরণ 2, অনুশীলনীর হচ্ছে 12, রূপন্তীর বইয়ের অনুশীলনীর হচ্ছে 2। সো সাইন 10 প্লাস সাইন 18 কজ 18, এটা দিয়ে এটা দেখাইতে বলছে, বইটা আসে এটা 3-4 সালে, ওই ইয়ারে ওরা খুব লাকি ছিল ভাইয়ারা। বাট দেখো প্রথম কথা হচ্ছে সাইন সি প্লাস কজ ডি নামে কোনো সূত্র নাই, সাইন আর সাইনের মধ্যে সূত্র আছে, তাহলে কজ রে ফার্স্টের কাজ হচ্ছে সাইনে কনভার্ট করা। এখন সাইনে কনভার্ট করলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসাই দাও, সূত্র বসাই দিলে সিম্পলিফাই করে এক পাশে অলওয়েজ 45 ডিগ্রি আসবে, 45-এর ভ্যালু বসাই দিবা, তারপরে বাকিটা মিলেই যাবে। এবার এই অঙ্কটা দেখো, 10 দুইটা গুণ করে এইটা দেখাইতে হবে, বুয়েট এটার অনেক পুরানো সময় আসছে। তো 10-এর জায়গায় বুঝতে পারছো, ফার্স্ট সাইন বাই কস বসাই দিলাম। এখন এইটার সামনে তো কোনো সূত্র হয় না, সাইনে সাইন বির সামনে 2 হইলে সূত্র হয়, 2 সাইনে সাইন বি, সেমভাবে 2 কজে কস বি হইলে সূত্র হয়। তো আমরা 2 আইনা নিলাম, তারপরে এই উপরের টার্মে 2 সাইনে সাইন বি সূত্র বসাইলাম, আর নিচের টার্মে হচ্ছে আবার 2 কজে কস বি সূত্র বসাইলাম। এবার দুইটা সূত্র মিলে 45 ডিগ্রিওয়ালা টার্মগুলোতে হচ্ছে 45-এর ভ্যালু বসাই দিলাম, তারপরে জাস্ট এলসিএম নিয়ে কাটাকাটি করলে এটা আসবে। এবার কট আর 10, বাট পার্থক্য হচ্ছে এখানে গুণ না দিয়ে মাইনাস আকারে দিছে, তাহলে যেহেতু মাইনাস আকারে দিছে আগে একটু সিম্পলিফাই করে নাও। আমি a প্লাস 15 থিটা ধরলাম আর a মাইনাস 15 ফাই ধরলাম, তাহলে একটু লিখতে ইজি হয়। কট মানে কস বাই সাইন, আর 10 মানে সাইন বাই কস, তারপর নিলাম এলসিএম নিয়ে এটা আসছে, এটা দেখে চিনা লাগতেছে, এটা একটা সূত্র, কজে কস বি মাইনাস সাইনে সাইন বি কজ এ প্লাস বি, সো কজ এ প্লাস বি লিখলাম, নিচে সাইনটা এরকমই রাখলাম। এখন নিচেরটারও আসলে সূত্র হইতেছে সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইনে কস বি বানাইতে পারতাম, তাহলে হাফ দিয়ে আমরা একটা 2 আইনা সূত্র বানাইলাম। এখন প্রশ্ন হচ্ছে সূত্রটাই কেন করলাম, সূত্রটা করছি কারণ থিটা প্লাস ফাইয়ের আমার কাছে ভ্যালু আছে, থিটা প্লাস ফাই হচ্ছে 2a, আর থিটা মাইনাস ফাই হচ্ছে 30 ডিগ্রি। তো এখন যার যার জায়গায় এই 3টা জায়গায় তাদের রেসপেক্টিভ ভ্যালুটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এরকম আসছে। এখন সাইন 30 ডিগ্রির ভ্যালু তো তোমরা জানো, তো সাইন 30-এর ভ্যালু আমরা বসাই নিলাম, সাইন 30-এর ভ্যালু বসানোর পরে আমরা হাফ বসাইলে এলসিএম নিলে এটা হবে। সো আশা করি এটা বুঝতে পারছো। তারপর আসো আমরা নেক্সট প্রবলেমে যাই। এ আর বি সমান না, এখন কথা হচ্ছে যে এ আর বি সমান না, তো এরপরে তা বলছে হচ্ছে যে সাইনে আর কজে মিলে হচ্ছে সাইন বি কস বির যোগফলের সমান হয়। এখন বলছে এ প্লাস বি সমান হচ্ছে পাই বাই 2, এটা তোমাকে দেখাইতে হবে।
এখন প্রথম কথা হচ্ছে তাইলে একটা কাজ করি, আমি সাইন আর কস তো এক পাশে দেওয়া কোনো সূত্র নাই, বরং দুইটা সাইন আর দুইটা কস এক পাশে নিয়ে আসি, তারপরে তাদের রেসপেক্টিভ সূত্র বসানোর পরে টু টু কাটা, এটা কাটা গেছে কাটা দিলাম, তারপরে তাহলে কস বাই সাইন বা সাইন বাই কস যেটা খুশি পড়ো, আমি টেনে কনভার্ট করছি, কস রে দিকে নিয়ে ভাগ আকারে, সাইন বাই কস তো কস টেনই হবে। দেন টেন থিটা কত হইলে 1 হয়, পাই বাই 4, টেন পাই বাই 4 সমান 1, তারপর এখান থেকে পাইয়ে ফেলছি a প্লাস বি হচ্ছে পাই বাই 2, এরকম অঙ্ক একটা পাবা রূপন্তিতে 7 নাম্বারে। সাইন এক্স সমান হচ্ছে এম ইন্টু সাইন এটা দেওয়া আছে, বলছে এইটা প্রমাণ করার জন্য। তাহলে প্রথম কাজ হচ্ছে সাইনগুলো একদিকে না এম আনা, অ্যান্সারে দেখো এম মাইনাসের 1 বাই এম প্লাস 1 লাগবে, তার মানে বুঝছো কম্পোনেন্ট ও ডিভিডেন্টও করে উল্টাই নিছি। তারপরে এই দুইটার মধ্যে সাইন সি মাইনাস সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করছি। তারপরে সূত্র অ্যাপ্লাই করলে কাটাকাটি যেটা যায়, যেমন এখানে কজেরটা আসলে কাটাকাটি গেছে যায় নাই, সরি। এখন দেখো অ্যান্সার এক পাশে টেনের এক্স মাইনাস ওয়াই লাগবে, আর এক পাশে টেনের এক্স প্লাস ওয়াই বাই 2 লাগবে। তাহলে সবগুলো এক্স মাইনাসের ওয়াইগুলো এই পাশে রেখে দিলাম, আর প্লাসের টার্মগুলারে সমানের ওই পাশে পাঠাই দিলাম, তারপরে জাস্ট প্রমাণের লাইন এসে পড়ছে, আর কিছু করা লাগে নাই। নেক্সট ক্যাটাগরি এরকম এইচডাব্লিউ বা বছরূপন্থীর এই প্রবলেমগুলায় সাইন এরকম 3-4টা টার্ম, কজ এরকম 3-4টা টার্ম সমান সমান এটা দেখাই দেবো। সেই অঙ্ক সচরাচর কখনো পরীক্ষায় আসে না, কিন্তু এসে আমার স্যারের বইয়ে কিছু কিছু অঙ্ক আছে। সো এখানে খেয়াল করে দেখো, এখানে 7 আর 3 এদের যে দুইটা, একটা যোগ করে 10 হবে, আর একটা হবে বিয়োগ করলে 4কে হাফ করলে 2 হবে, আর 10কে হাফ করলে 5 হবে। তো সাইন সি 7 আর 3 এটারে ভাঙ্গায় 5 পাওয়া যাবে, আর 2 পাওয়া যাবে, আর 5 আর 1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, তাহলে একদিকে আসবে হচ্ছে 2 আর একদিকে আসবে 5 + 1 6, তার অর্ধেক হচ্ছে 3। তার মানে দেখো দুই জায়গায় আমি বেসিক্যালি যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এইখানে সাইন 2 থিটা থাকতেছে আর এইখানে কজের 2 থিটা থাকতেছে, তাইলে কমন নিতে পারবো। তাহলে সাইন 2 থিটা কস 2 থিটা কমন নিলে বাকি দুই জায়গায় 5টা আর 3টা কজেরই আসছে। তো দেখো এবার কাটাকাটি হয়ে গেছে, 10 আসছে। সো এই অঙ্কটার ব্যাপারটা হচ্ছে একবার প্র্যাকটিস করে যাইলে জানবা কাদের কাদের পেয়ার আপ করা লাগবে। ইউজুয়ালি এখানে অর্ডারই দেওয়া আছে, সো ভালো। আর যদি এইভাবে না করে মিলে তাহলে একটু চিন্তা করে মিলাইতে হবে। তারপর অঙ্কটা আরেকটু বিশ্রী, না করে এটা পরীক্ষায় মিলবে না। তো এই এক গাঁটটি জিনিসপত্র দিয়ে বলছে 2 cos থিটা দেখাও। তো প্রথমত তোমার লাগবে তাহলে 6টার 13টারে কেমনে ভাঙাবো। তো এটা ভাঙানোর একটা উপায় হচ্ছে এইটা আর এইটারে ফিক্স রাখো। সো প্রথমটা লাস্টেরটারে ফিক্স রাখার জন্য চিন্তা করো, কজের 8টার সাথে কজের একটাই দিতে হবে, কারণ এখানে কোএফিসিয়েন্ট 1, তাহলে কজের 6টা থিটার একটা নিলাম। আর এখানে 8টা cos 2 থিটা যেটা আছে তার সাথে 8টা cos 4 থিটা আনলাম, এখান থেকে আনলাম। এখন আর কয়টা 4 থিটা কয়টা 6 থিটা বাকি আছে এখান থেকে, আর 5টা বাকি আছে এখান থেকে। 8টা যাওয়ার পর আর 5টা আছে, তার মানে কি ফ্যাক্টর মিলতেছে কোএফিসিয়েন্টগুলো? হ্যাঁ মিলছে। এবার যার যার জায়গায় প্রথম দুইটার মধ্যে সূত্র, দ্বিতীয় দুইটার মধ্যে, তৃতীয় দুইটার মধ্যে একটা 2 আনতে হবে, কারণ 2 না আনলে তো সরি মানে এই 8 কমন নিয়ে তারপর হচ্ছে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করে দিছি এরকম করে। দেন উপরে টার্মে সবার থেকে কমন নিছি cos থিটা, তারপরে দেখো উপরে নিচে সেম আসছে কাটাকাটি। এটা সবাই হচ্ছে এই ক্যাটাগরির অঙ্ক, এগুলো কইরা ফেলো। এটারে দেখো এটা সমান এটা দিছে দিয়া বলছে এটা প্রুফ করার জন্য, অথবা অনেক সময় এটাও দেখ, কারণ কজের স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কজের 2 থিটা। তো 2 থিটা করলে হাফটা চলে যায় নিচের থেকে। সো এটা দেওয়া আছে। এবার এ আর বি এক পাশে নিয়ে আসছি, তারপরে বুঝছো এদের মধ্যে সূত্র হয়েছে, হওয়ার পরে এটা বোথ সাইডে স্কোয়ার করে কম্পোনেন্ট ও ডিভিডেন্ট করে উল্টাই দিছি, নিচেরটা সমান 1, উপরেরটা এটাই আছে, শেষ। এটা দেওয়া আছে অ্যাকিউট বলে দিছে, আর এটা সমান এত দিছে, তাহলে এটা সমান এত আগে লিখছি, লিখে এই পাশে সূত্র হয়েছে, এই পাশে সূত্র হয়েছে, সূত্র অ্যাপ্লাই করছি, কাটাকাটি গেলে কাটাকাটি করছি, করার পরে এইটুক আছে। এখন রুট/3 কত কটের ভ্যালুতে আছে 30তে আইসা পরে তোকে 30-র জন্য পাই/6 লিখছি, তারপর জাস্ট চেঞ্জ করে এটার ভ্যালুটা পাইছি। এবার লেফট হ্যান্ড সাইডে চলে গেছে, এটা সমান কি হয় দেখার জন্য। তো ফার্স্টে এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে 3 কমন নিলে থিটা প্লাস ফাই, থিটা মাইনাস ফাইয়ের টার্ম আসে, থিটা মাইনাস ফাইয়ের টার্মে টার্ম বসাই দিছি। এখানে অলরেডি cos 90 হয়েছে, cos 90 তো 0, সো অঙ্ক শেষ। এটা সমান এটা অথবা এটা হয়, তো এটা দেখানোটা আসলে মজাদার অঙ্ক। ফার্স্টে এটাতে 4 জায়গায় সূত্র অ্যাপ্লাই করে উপর নিচে কাটাকাটি করে নিছি, করে যা সিম্পলিফাই হয়েছে, হওয়ার পরে আসলে আমরা এইটুক পাইছি। এখন এখানে বি মাইনাসের এ মাইনাস বি বানাইতে গেলে সামনে মাইনাস দিতে হবে, এটা আবার ভুলা যাবে না, তাই এখানে একটা সামনে মাইনাস বেশি আসছে। এখন কটের পাওয়ারে যাই হোক না কেন, পাওয়ার এন হইলে তাহলে শুধু এন লিখলেই চলে, কিন্তু মাইনাস থাকলে তো মাইনাসেরটা আলাদা লিখে রাখতে হয়, কারণ এন ইভেন অডের উপর ডিপেন্ড করে। এবার চিন্তা করো এন যদি ইভেন হয় তাহলে এখানে পজিটিভ হবে, দুইটা যোগ করে দুইটা কটের টার্ম হবে, আর যদি এন অড হয় তাহলে এটা সামনে নেগেটিভ আসবে, তাহলে একটা মাইনাস আরেকটা সমান 0 হয়ে যাবে। সো বুঝতেই পারছো, তাহলে ইভেন হলে একটা, অড হলে আরেকটা অ্যান্সার পেয়ে গেলাম। এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারছো। সাইন আর কজের গুণ থেকে কখনো ম্যাক্সিমাম বলা যায় না, বরং একটা টার্ম হলে তখন বলা যায়। তো সাইন সি আর কজ ডি এর সামনে 2 সাইনে কজ বি বানায় ফেলা যাবে। তো 2 দিয়া সূত্র বানানোর জন্য, ফরম্যাট করার জন্য একটা হাফ আর 2 নিয়ে আসলাম। এবার সূত্রটা বানাই নিলাম, বানানোর পরে কাটাকাটি করে দেখলাম এখানে পাই/6 আসে, পাই/6 এর ভ্যালু হাফ জানি, তাহলে একটাই সাইনে টার্ম আছে। এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছি, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় +1, তার মানে এটা ম্যাক্সিমাম 1 হইলে হবে। তো 1 বসায় পাইছি 1/4। এখন যদি বলতো এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে,
তাহলে চিন্তা করা লাগবে এটা কখন 1 হয়। তো সাইন থিটা 1 কখন হয় 90 ডিগ্রিতে, সো 90 পাই/2 বসে কাটাকাটি করে এর ভ্যালু পাই/3 আসে, তার মানে এই পাই/3 হলে ম্যাক্সিমাম হবে। সো আশা করি বুঝতে পারছো। সো এইভাবে 7C শেষ করে নিবা, আর নাই তারপরের দিন আমরা 7D চলে যাব। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।